আপনারা সবাই জানেন যে আমাদের দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান, তিনি নির্বাচনের আগেই ৩১ দফা কর্মসূচি এবং তিনি নির্বাচনের আগে বলেছেন আমাদের আই হ্যাভ এ প্ল্যান। তিনি বরিশালের উন্নয়নের জন্য ইতিমধ্যেই চিন্তা করেছেন। তিনি বরিশালের 6 লেন করবেন এবং তিনি ইতিমধ্যেই জেনেছেন ভোলা এবং বরিশালে সেতু করবেন। আমরা জেনেছি তিনি তার পরিকল্পনার মধ্যে বরিশালে গ্যাস নিয়ে আসবেন ভোলা থেকে এবং ইন্ডাস্ট্রিয়ালের জোন হিসাবে কলকারখানা তৈরি প্রতিষ্ঠিত করবেন। তো আমাদের চাহিদা হচ্ছে প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী সকল জেলারই তিনি সমভাবে সকল জেলাকে উন্নয়ন করবেন। আমরা চাচ্ছি বরিশাল সদর উপজেলার পক্ষ থেকে অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের পক্ষ থেকে আমরা বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বরিশালকে বিভাগ ঘোষণার চিন্তা করেছিলেন 1979 সালে। তিনি ক্যাবিনেট মিটিং করে তিনি বলেছিলেন বরিশাল বিভাগ করবেন এবং বরিশালের সকল নাগরিক সুবিধা দেবেন। তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বরিশালকে বিভাগ ঘোষণা করেছেন এবং বিভাগ ঘোষণা করার কারণে বরিশালের সকল অফিস আদালত চলে এসেছে। এজন্য আমরা এখন শুধুমাত্র বাঙ্গা থেকে কুয়াকাটা 6 লেন চাচ্ছি এবং ভোলার গ্যাস বরিশালে আসবে এবং ভোলার ব্রিজ বরিশাল ভোলা ব্রিজ হবে। এই কর্মকাণ্ডগুলো যদি করা হয়, বরিশালকে ইন্ডাস্ট্রিয়াল জোনে পরিণত করা হয়, তাহলে বরিশালের উন্নয়ন হবে এবং ঢাকা থেকে চাপ কমবে। আমি সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস। আমরা এখানে প্রস্তুত হয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অহংকার, আমাদের গর্ব, বরিশাল মানুষের আত্মার আত্মীয়, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, তার আগমনকে আনন্দঘন করার জন্য এবং তাকে রিসিভ করার জন্য আমরা এখানে সদর উপজেলার নেতৃবৃন্দকে নিয়ে আমরা একত্রিত হয়েছে। আমরা সকাল 10টায় এখানে দাঁড়িয়েছি। সদর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের প্রাণপ্রিয় নেতাকে অভিবাদন জানানোর জন্য, উষ্ণ সম্বর্ধনার জন্য এবং তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে আমরা তাকে বরণ করব আমাদের সদর উপজেলায়। সদর উপজেলার চেকপোস্টে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা আমাদের প্রধান অতিথির কাছে আমাদের তেমন কোনো চাওয়া নাই। বরিশালের মানুষ তাকে নির্বাচিত করেছে, তার প্রার্থীদেরকে বিজয়ী করেছে, তিনি সরকার গঠন করেছেন। আমাদের দাবি হলো 6 লেন থেকে শুরু করে আমাদের বিএনপির অসমাপ্ত কাজগুলি তিনি সম্পন্ন করবেন এবং তার ভোলা বরিশাল ব্রিজ থেকে শুরু করে বিভাগের অসমাপ্ত কাজগুলিকে তিনি সম্পন্ন করবেন। এতটুকুই আশা তার কাছে দাবি করছে। তিনি আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের কাছে তার গ্রহণযোগ্যতা যথেষ্ট। আমরা আমাদের জীবন দিয়ে তার নির্বাচনকে আমরা তার প্রার্থীদেরকে বিজয়ী করেছি। এখন তার কর্তব্য তিনি পালন করবেন। আমরা আশা করি তিনি বরিশালে আসছেন। আমরা বরিশালবাসী, বরিশাল বিএনপি অঙ্গ সংগঠন সবাই আমরা আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেছি। বরিশালবাসী তাকে আনন্দঘন পরিবেশের মাধ্যমে বরণ করে নিয়েছেন। আমরা তার বরণের অপেক্ষায় রয়েছি। হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই তাকে বরণ করতে পারবো। আমরা আনন্দিত। আমরা সবাই দোয়া করে সে দীর্ঘজীবী হোক এবং বরিশাল সহ টোটাল বাংলাদেশের মানুষের সেবায় সে নিজেকে উৎসর্গ করুক, এই আশাবাদ ব্যক্ত করছে। এর চেয়ে আলহাজ অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা সরোয়ার ভাইয়ের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাবো। আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আলহাজ অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার ভাইয়ের পক্ষ থেকে, আমাদের এমপি মহোদয়ের পক্ষ থেকেও আমরা শুভেচ্ছা জানাবো। আমরা এমপি মহোদয়ের মাধ্যমে এই বরিশালে যত উন্নয়ন আমাদের প্রধানমন্ত্রী করবে, এই আশাবাদ ব্যক্ত করছি।